উফ, রংটা দেখেছো বিন্দু? একদম খাসা হয়েছে। আর যারা খাবে তারা হাতের আঙুল চাটতে বাধ্য হবে। যা বলেছ, এই কড়া গন্ধে স্টেশনের অর্ধেক খদ্দেরই তো এমনি তোমার হোটেলের দিকে পা বাড়াবে। আসল স্বাদ তো দামি মশলায় থাকে না গো, ওটা থাকে হাতের জাদুতে আর রান্নার পেছনের ভালোবাসায়। বলি ও কানাইদা, জলদি 1 প্লেট কষা দাও তো। গন্ধে পেটের ভেতর ছুঁচো ডন মারছে তো। এই তো ভাই, একদম গরম গরম দিচ্ছি, তুই ওখানটায় আয়েশ করে বস। আমার এই রাজপ্রাসাদ ফাঁকা, আর ওই খুপড়িতে লোকে পিঁপড়ের মতো লাইন দিচ্ছে দেখে পিত্তি শুদ্ধ জ্বলে যাচ্ছে রে। স্যার, ও রান্নার গন্ধে কি যে আছে, লোকে সস্তার সাথে একবারে মজে আছে। নির্ঘাত কোনো নোংরা ফোন দিয়েছে, 1 মাসের মধ্যে ওর দোকানের ঝাঁপ আমি বন্ধ করাবো। ক্ষমা করুন স্যার, আজকে রাতেই কি ওই উনুনটা ভেঙে দিয়ে আসবো? হ্যাঁ, হুকুম করুন, হুকুম করুন। না, আগে ওর নামে এমন বিষ ছড়াতে হবে যাতে খদ্দেররা আতঙ্কে না আসে। মানুষের বিশ্বাসটা আগে মারতে হবে। মক্কম বুদ্ধি, কালকে থেকেই রটিয়ে দেব। ও পচা মাংস খাওয়ায়, হ্যাঁ, লোকে ছিচি করবে। ও দাদা, ও ওদিকে যাবেন না। খবর পাননি ওই হোটেলে পচা মাংস খেয়ে লোকে হাসপাতালে ভর্তি? বলেন কি মশাই, সস্তায় পাচ্ছি বলে ওই বেশি খেতে যাচ্ছিলাম। ভাগ্যিস সাবধান করলেন। আরে সস্তার চক্করে প্রাণ দেবেন না, তার চেয়ে ওই এসি রেস্তোরাঁয় যান, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাবেন। কি হচ্ছে বলো তো বিন্দু? সব খদ্দের দোকানের সামনে এসেও এভাবে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে কেন? শুনলাম বাজারে উঠেছে আমাদের খাবার নাকি বিষাক্ত। আমার কেন জানি মনে হচ্ছে এসব ওই ধনীরামেরই শয়তানি। আমি তো খদ্দেরদের নিজের সন্তানের মতো যত্ন করেই খাওয়াই। এই কুৎসিত মিথ্যেটা কি শেষমেশ আমার সততাকে ধুলোয় মিশিয়ে দেবে? সারা দিন সব খাবার নষ্ট হলো, একটা লোকও আর চৌকাট মারালো না। কাল আমাদের কপালে কি আছে কে জানে। এত বছরের সততা কি স্রেফ একটা মিথ্যে কথার কাছে হেরে গেল গো বিন্দু? সব তছনছ হয়ে গেল। কানাই, চলো কোথাও পালিয়ে যাই। ধনীরামের এই বিষাক্ত ছায়া আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। না, ভীরুর মতো পালানো আমার রক্তে নেই। সত্যের জয় আজ হোক বা না হোক, কাল তো হবেই। কিন্তু এই শূন্য হাড়ি তো আমাদের খিদে বুঝবে না। আমি আর সহ্য করতে পারছি না। মন শক্ত করো, ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের বাঁচানোর কোনো পথ ঠিক বের করে রাখবেন। বাবা, একটু আশ্রয় মিলবে? সারা দিন 1 ফোঁটা জলও পেটে পড়েনি, বড় তৃষ্ণার্ত আমি। আলবাত পাবেন দাদু, আগে ভেতরে এসে বসুন। আপনি হাত পা ধুয়ে জিরিয়ে নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। সত্যি কিছু খেতে দেবে বাবা? শরীরটা আর বইছে না। ওপরওয়ালা তোমার এই দয়ার দান বিফলে যেতে দেবেন না। কি করছো কানাই? হাঁড়িতে মোটা দুটো রুটি পড়ে আছে, ওটুকু দিয়ে দিলে তুমি নিচে রাতে কি খাবে? আমি না হয় আজ রাতটা উপোস করেই কাটিয়ে দেব গোবিন্দ, কিন্তু এই নিরন্ন বৃদ্ধকে দরজা থেকে ফিরিয়ে দেওয়া বড় পাপ হবে। ঠিক বলেছ, ক্ষুধার্তকে অন্ন দেওয়াই তো আমাদের ধর্ম। আমি এখনই খাবারটা গরম করে আনছি। আহা, কি রাঁধো বাবা তুমি! এ তো শুধু খাবার নয়, এ যেন সাক্ষাৎ অমৃত। আপনার পেট ভরেছে, এটাই আমার প্রাপ্তি দাদু। আপনার আশীর্বাদ থাকলে হয়তো আমরা এই লড়াইতে টিকে থাকব। তোমার উপর অনেক ষড়যন্ত্র হয়েছে আমি জানি, কিন্তু মনে রেখো, যার মন পরিষ্কার তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না। নিজ মানুষের কুৎসায় সব স্বপ্ন ধুলোয় মিশতে বসেছে দাদু, বড় একা লাগছে। কালকে সূর্য উঠবার সাথেই সব বদলে যাবে বাবা। শুধু নিজের সততাটুকু ধ্রুবতারার মতো আঁকড়ে ধরে রেখো। কি হবে কাল সকালে? এই খা খা করা হোটেলে কি আবার খদ্দের ভরে উঠবে? কানাই,
রান্না নামানোর আগে এই বিশেষ মশলাটা সামান্য ছড়িয়ে দিও। দেখবে তোমার হোটেলের হারিয়ে যাওয়া স্ত্রী আবার ফিরে আসবে। কি অদ্ভুত সুগন্ধ! এমন স্বর্গীয় সুবাস তো জীবনে কখনো পাইনি। দাদু, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মনে রেখো কানাই, মনে যদি লোভ জাগে তবে এই মশলাই বিষ হয়ে যাবে। নিয়তি আজকে তোমাকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করালো। আমি প্রতিজ্ঞা করছি দাদু, টাকার লোভে আমি কোনোদিন কাউকে ঠকাবো না। এই দান আমি মানুষের সেবাতেই ব্যয় করব। বেশ, শুনে বড় শান্তি পেলাম। এবার নিশ্চিন্তে থাকো বাবা, আমি বিদায় নিচ্ছি। ওমা, নিমেষের মধ্যে মানুষটা কোথায় মিলিয়ে গেলেন? এ কি অবিশ্বাস্য গন্ধ গো বাবা! এমন সুবাসে মনটা ব্যাকুল হয়ে উঠলো যে। কে বলছিল খাবারে বিষ আছে? এমন গন্ধে তো মরা মানুষেরও প্রাণ জুড়িয়ে যাবে ভাই। হ্যাঁ, টাটকা রুটি আর কষানো মাংস তৈরি, একদম গরম গরম পরিবেশন করছি। কানাই দেখো, মানুষ যেন পঙ্গপালের মতো উপচে পড়ছে। ওই দাদুর দেওয়া মশলা তো সত্যি জাদুর মতো কাজ করেছে গো। ও কানাইদা, জলদি এক প্লেট দাও তো। এই গন্ধে আমি আর এক মুহূর্ত তর সইতে পারছি না। দাদুর আশীর্বাদ অভাবনীয় কাজ করছে গোবিন্দ। আজ আমাদের পরিশ্রম সার্থক হলো। এক রাতের মধ্যে ওই ভিখিরিটা এমন কি জাদুমন্ত্র করলো যে ভিড় যেন ওর উঠানি আছড়ে পড়ছে। স্যার, চারিদিকে কান পাতলি শোনা যাচ্ছে ও নাকি কোনো অলৌকিক মশলা পেয়েছে। ওটা ছড়ালি নাকি খাবারে অমৃতের স্বাদ আসে। অলৌকিক মশলা? ওটা আমার চাই। যেভাবেই হোক ওই মাটির পুঁটুলিটা আমাকে হাতাতে হবে। হুকুম করুন স্যার, আজকে রাতেই ও রান্নাঘরে হানা দেব। ও টেরই পাবে না, তার আগেই মশলা হাওয়া করে দেব। গভীর রাতে কাজটা সারবি। ওই পুঁটলিটা একবার আমার হাতে এনে দে, তারপর দেখবি ওই কানাইয়ের দফা রফা আমি কিভাবে করি। একদম স্যার, কালকে থেকে মানুষ আপনার হোটেলের সামনে মাথা কুঁড়বে আর কানাই বসে বসে নিজের কপাল চাপড়াবে। পেয়েছি সেই গুপ্তধন, এবার বাছাধন বুঝবে মজা। ওর ভাগ্য নিয়ে এবার আমি ছিনিমিনি খেলবো। যে মশলার জোরে অত লাফাচ্ছিল সেটা এখন আমার মুঠোয়। উফ, কি উগ্র আর অদ্ভুত গন্ধ রে বাবা! ধনীরাম স্যার তো এটা হাতে পেলে আমাকে মাথায় করে রাখবেন। এই পুচকে পুটলিটার দাম এখন লাখ টাকা। আমরা তো রাতারাতি বড়লোক হয়ে গেলাম। মিশন সাকসেসফুল। একটুও শব্দ হলো না। কালকে সকালে ঘুম থেকে উঠে কানাই দাদুর মুখটা দেখবার মতো হবে। আজকে থেকে এখানে পাবেন আসল জাদুকরি চিকেন কষা। কানাইয়ের ওই ঝুপড়িতে আর যাওয়ার দরকার নেই, এখানেই রাজার হালে বসে খান। আজকে এমন ভোজ দেব যে লোকে ওই কানাইয়ের নাম চিরতরে ভুলে যাবে। স্যার, মশলাটা দেওয়ার পর থেকে কেমন একটা আঁশটে পচা গন্ধ বেরোচ্ছে না? খদ্দেররা কিন্তু নাকে রুমাল দিচ্ছে। তুই একটা আস্তা গাধা, ওটা হলো জাদুর আসল ঘ্রাণ। তোর মতো মূর্খ ওর কদর কি বুঝবি? তুই শুধু পাতে দিয়ে যা, দেখবি লোকে ফিদা হয়ে যাবে একেবারে। গন্ধটা তো কেমন ধোঁয়াশা টাইপের লাগছে ভাই। তবে বড় মুখ করে বলছে যখন, একটু চেকেই দেখা যাক নাকি। হ্যাঁ, আরে মশাই, এ হলো একেবারে খাঁটি জিনিস। একবার মুখে তুলুন, দেখবেন আঙুল চাটতে চাটতে বাড়ি ফিরবে না। সর্বনাশ হয়ে গেছে গোবিন্দ। পুটলিটা আর যথাস্থানে নেই। নিঘাত রাতের অন্ধকারে কেউ ওটা চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। এই নিশ্চয়ই পাষণ্ড ধনীরামের কাজ। চলো ওর দোকানে গিয়ে এখনই হাঙ্গামা করি, ওটা কেড়ে আনতে হবে। না বিন্দু, থাক। মনে নেই দাদু কি বলেছেন? মনে লোভ থাকলে ওই মশলাই কিন্তু বিষ হয়ে দাঁড়াবে। কিন্তু এখন আমরা কি দিয়ে রাখবো? খদ্দের যদি সেই আগের স্বাদ না পায় তবে তো সবাই মুখ ঘুরিয়ে চলে যাবে গো। ভয় পেও না বিন্দু, আমার নিজের হাতেও তো জাদু আছে। আমি যদি যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না করি, মানুষ ওটারই দাম দেবে। ঠিকই বলেছো, সততার কোনো বিকল্প নেই। তুমি কড়াইতে মশলা কষাতে বসে যাও, আমি আটাটা মাখছি। ছি ছি ছি, কি জঘন্য মাংস! হ্যাঁ,
মুখে দিতেই যেন নর্দমার পচা গন্ধ আর বিস্বাদ ওষুধ লাগছে। থু থু থু, উফ, গা গুলিয়ে উঠছে আমার। এ তো জাদুর মশলা নয় মশাই, এ তো সাক্ষাৎ বিষ। এই আপনি কি আমাদের মারতে চান নাকি? হ্যাঁ, আরে কি বলছেন আপনারা? সব তো ঠিকই আছে। দয়া করে শান্ত হন, শান্ত হন। হয়তো মশলাটা আজ একটু বেশি পড়ে গেছে। জাদুর মশলা না ছাই, আপনি একটা আস্ত জোচ্চোর আর খুনি। আমাদের বিষ খাইয়ে মারার ফোন দিয়ে এঁটেছেন। ধরুন এই প্রতারককে, আজকে একে উচিত শিক্ষা দিতে হবে, যাতে আর কোনোদিন মানুষকে এমন বিষ না খাওয়ায়। মারো একে, মারো। দয়া করে মারপিট করবেন না ভাই সব। আমি সবার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। দয়া করে শান্ত হন, সবাই রক্ষা করুন। ও কানাই, দোহাই তোমার, আমাকে বাঁচাও। লোভের বশে তোমার ওই মশলা চুরি করেছিলাম, কিন্তু ওটা এখন বিষ হয়ে গেছে। আরে ধনীরাম বাবু, আপনার এই দশা কেন? খদ্দেররা কেন আপনার পেছনে লাঠি নিয়ে তাড়া করেছে? আমি পাপ করেছি কানাই, তোমার মশলা চুরি করে রান্নায় দিতেই সব পচা ড্রেনের মতো দুর্গন্ধযুক্ত হয়ে গেল। কেউ মুখে তুলতে পারছে না। লোভ করলে আশীর্বাদ ও অভিশাপ হয়ে দাঁড়ায় ধনীরাম বাবু। আপনি মানুষের বিশ্বাসের অমর্যাদা করেছেন। আপনার তো উপযুক্ত শাস্তি হয়েছে। আমাদের পথে বসাতে গিয়ে আপনি নিজেই পথের ভিখারি হলেন। দোহাই মা, আমাকে ওদের হাত থেকে বাঁচাও। আমি আমার সব ভুল শুধরে নেব, কথা দিচ্ছি। ওরে আমার ভাইরা, দয়া করে শান্ত হন। আপনারা বসুন, আমি নিজ হাতে আজ আপনাদের জন্য অন্ন তৈরি করছি। কানাইদা, ও তো আমাদের বিষ খাইয়ে মারতে চেয়েছিল। এমন জোচ্চোরকে আজ আমরা ছাড়বো না। না ভাই, উনি নিজের ভুল স্বীকার করেছেন। আপনাদের মনের সব তিক্ততা ধুয়ে ফেলার জন্য আজ আমি সবাইকে বিনামূল্যে খাওয়াবো। আপনি যখন বলছেন তখন শান্ত হচ্ছি, কিন্তু আপনার হাতে সেই পুরনো অমৃত স্বাদ আমরা পাবো তো নাকি? হ্যাঁ, ভালোবাসা দিয়ে রান্না করলে কোনো আলাদা জাদুর প্রয়োজন নেই ভাই। খেয়ে দেখুন, আপনার মন জুড়িয়ে যাবে। সবাই জায়গায় গিয়ে বসুন দেখি। আজ আমাদের হোটেলে এক আনন্দের উৎসবের মতো খাওয়া দাওয়া হবে। এটাই তো সেই চেনা স্বাদ কানাইদা। আসলে জাদুকরি মশলার চেয়ে রান্নার পেছনের মনটাই আসল। মাংসটা কি অপূর্ব তুলতুলে হয়েছে গো। এটা খেলে শরীরের সাথে আত্মারও তৃপ্তি হয়। খাবারের আসল মশলা হলো মানুষকে ভালোবেসে খাওয়ানো। আপনাদের এই হাসিটাই আমার সবচেয়ে বড় পাওনা। কানাই, আমি আজকে তোমার সামনে কথা বলবার যোগ্যতাও হারিয়েছি। আমায় কি ক্ষমা করতে পারবে ভাই? ক্ষমা আমি অনেক আগেই করে দিয়েছি ধনীরাম বাবু। সততার পথে যে শান্তি আছে তা কোনো ষড়যন্ত্রে পাওয়া যায় না। কালই আমি আমার ওই অহংকারী রেস্তোরাঁ বন্ধ করে দেব। এবার থেকে তোমার দেখানো এই সততার পথেই চলবো আমি। দাদু, আপনি আমার চোখ খুলে দিয়ে গেলেন। ভালোবাসার আর পরিশ্রমের জাদুর কোনো বিকল্প হতে পারে না। দাদুকে আর খুঁজতে হবে না গো কানাই। ওনার আশীর্বাদ ধ্রুব তারার মতো আমাদের উপর সব সময় থাকবে। উনি তো আমাদের মনের মধ্যেই আছেন সততার রূপে। ওনার দেওয়া সেই শিক্ষাই আজ আমাদের সবচেয়ে বড় সম্পদ। মানুষ আজ পেট ভরে খেয়ে যে আশীর্বাদ করলো, ওটাই আসল পাওনা। চলো, এবার নতুন উদ্যমে মানুষের সেবা করা যায়। ঠিক বলেছ। সততা বজায় রাখলে ভগবান যে সহায় হন, সেটা আজ হাড়ে হাড়ে টের পেলাম গোবিন্দ। একদম, সবাই জানবে আমাদের হোটেলে জাদুর রহস্য কোনো মশলায় নয়, ওটা লুকিয়ে আছে আমাদের ভালোবাসায়। ও কানাই, দেখেছো এ ফার্নিচারগুলো কি দারুণ মানিয়েছে। খদ্দেররা এবার রাজার হালে বসে খেতে পারবে। আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না ধনীরাম বাবু। আমাদের এই জুটি যেন এভাবেই অটুট থাকে। আমি শুধু প্রায়শ্চিত্ত করবার চেষ্টা করছি ভাই। মানুষের ভালোবাসা যে কি অমূল্য সেটা তোমার কাছেই প্রথম শিখলাম। ও ধনীরাম বাবু, এবার একটু চিরিয়ে নিন দেখি। খেয়ে দেখুন আমার হাতের কড়া চা। সত্যি বিন্দুমা, এই চা খেয়ে শরীরের সব ক্লান্তি উবে গেল গো, ঠিক যেন অমৃত।
আজ মনে বড় শান্তি গোবিন্দ। সততার সাথে কাজ করার তৃপ্তি আলাদা। কানাইদা, মশলা ছাড়া কি করে এমন স্বর্গীয় স্বাদ আনো ভাই? হাতের জাদুতে কি মিশিয়েছো শুনি? ওইটা কোনো গোপন মশলা নয় গো, ওটাই ভালোবাসার জাদু। যত্ন দিয়ে খাওয়ালেই রান্নায় আসল স্বাদ জন্মায়। অনেক তো পণ্ডিতই হলো, এবার বকবক না করে জলদি আটাটা মেখে ফেলো দেখি। এই তো বৌদি, এখনই তৈরি করে দিচ্ছি আর কি। কানাই দাদার কাছে এই শিল্পটা শেখাই এখন আমার জীবনের লক্ষ্য। ও কানাই, আজ যা বিক্রি হবে তাতে রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাবে গো। একদম বৌদি, চলো সবাই মিলে আজকে পুরো দম লাগিয়ে কাজ করি। আসুন আসুন দাদা, ভেতরে আসুন। এই তল্লাটে এমন খাঁটি রুটি আর কষা মাংস কোথাও পাবেন না, আসুন। কানাইদার রান্নার যা নাম, ওর খাবারের জন্য আমরা 1 ঘন্টাও লাইনে দাঁড়িয়ে থাকতে রাজি আছি। সবই কানাইয়ের হাতের জাদুর কেরামতি ভাই, ও হলো এই যুগের আসল শিল্পী। আর ঠিক বলেছেন। তবে ধনীরাম বাবু, আপনিও কিন্তু পুরো বদলে গেছেন। সততার সংস্পর্শে এলে লোহাও সোনা হয়ে যায়। ঠিক বলেছ ভাই, অনেক দেরিতে হলেও বুঝেছি মানুষের বিশ্বাসকে সম্মান জানানোই হলো আসল কাজ। সাবাস ধনীরাম বাবু, কানাইদার রান্নার আপনার ব্যবহার, এই দুটো মিলে জমজমাট। কানাই, ওদিকে তাকিয়ে কি ভাবছো গো? সেই দাদুর কথা? ওনার শিক্ষা তো আমাদের জীবনটা বদলে দিল। ওনার আশীর্বাদ আমাদের ঘর অন্ধকার থেকে টেনে বের করেছে। তোমার সততাই তোমার সব থেকে বড় রক্ষা কবচ কানাই। মানুষের সেবা করো, তবেই আজীবন জয়ী হবে। কে কে কথা বললো? বিন্দু, তুমি কি কিছু শুনলে? মনে হলো দাদু ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছেন। কি বলছো কানাই? এখানে তো আমরা ছাড়া কেউ নেই। ওটা হয়তো তোমার মনের ভুল। হয়তো তাই, কিন্তু ওনার গলার আওয়াজটা শুনে মনের ভেতর এক অদ্ভুত সাহস আর জোর পাচ্ছি গো। এই নিন, মন ভরে খেয়ে শরীরটা একটু জুড়ান তো দেখি। এমন তৃপ্তিকর খাবার পাওয়া আজ ভাগ্যের ব্যাপার। আমি শুধু আমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে চাই। নিঃস্বার্থ সেবায় যে শান্তি, তা আগে বুঝিনি। স্যার, গ্রামের লোক এখন আপনাকে হিরো মনে করে। আপনি সবার ভরসার জায়গা। হিরো নয় রে, আসল হিরো তো কানাই। আমি তো শুধু ওর নগণ্য এক ছাত্র। ওর সততাই আমাকে আলোর পথ দেখিয়েছে। ঠিক বলেছেন স্যার, কানাইদা আমাদের প্রকৃত মানুষ হতে শিখিয়েছেন। ওনার জন্যই পৃথিবীটা এত সুন্দর। আজ আমাদের কোনো অভাব নেই কানাই। লকার ভর্তি টাকা আর মানুষের উপচে পড়া ভালোবাসা এখন আমাদের সাথে। অভাব মেটানো সহজ গো বিন্দু, কিন্তু লোভ সামলানোই আসল কাজ। আমাদের এই গৌরব যেন আজীবন সততার উপর দাঁড়িয়ে থাকে। আমরা কখনোই সেই ভুলের পথে পা বাড়াবো না। মানুষের সেবা আর ন্যায়ের পথে চলাই হবে আমাদের ধর্ম। আমাদের এই সাধারণ রুটি মাংস এভাবেই মানুষের মুখে হাসি আনবে। এটাই আমাদের জীবনের সার্থকতা রে। ওনার আশীর্বাদেই তো আমাদের কপাল ফিরেছে গো। একদম ঠিক বলেছ। ওনার সেই অলৌকিক উপদেশ আমি সারা জীবন বুকের ভেতর আঁকলে রাখব। দাদু, একটু দাঁড়ান। আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন। আপনার পায়ের ধুলো পেলে আজ জন্ম সার্থক হতো দাদু। নিজের ধর্ম পালন করো কানাই, সততাই যেন তোমার চিরসাথী হয়। আপনার আশীর্বাদ ছাড়া আমি বড় অসহায়। মাঝে মাঝে এভাবেই এসে আমাদের পথ দেখিয়ে যেও দাদু। যখনই কোনো ক্ষুধার্ত মানুষ তৃপ্তির হাসি হাসবে, জানবে আমি সেখানেই আছি। সত্যের কোনো মৃত্যু নেই বাবা। আপনার এই অমর বাণী আমি হৃদয়ে গেঁথে রাখলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আদর্শ থেকে বিচ্যুত হব না। কল্যাণ হোক তোমার। নিজের কর্তব্য করে যাও, বাকি সব ওপরওয়ালা দেখে নেবেন। সুখে থেকো। ট্রেন এসে গেছে বন্ধুরা, সবাই তৈরি তো? আজ কিন্তু স্টেশনে বিশাল ভিড় হবে বলে মনে হচ্ছে। একদম তৈরি। আতিথেয়তায় কোনো ত্রুটি হবে না। আজকে সবাই আমাদের রান্নার স্বাদ মনে রাখবে চিরকাল। কানাই, দেখো
খদ্দেররা আসতে শুরু করেছে, ঝটপট মাংস বাড়াতে শুরু করো দেখি। কি আনন্দ হচ্ছে ভাবতেই পারছি না। আজ তো জমিয়ে খাওয়া হবে কানাইদা, সেই স্বাদটা পাওয়া যাবে তো নাকি? হ্যাঁ, স্বাদের গ্যারান্টি সবসময় কানাই দাদাই মশাই। আমাদের রান্নায় আছে এক চিমটি ভালোবাসা আর সততার ছোঁয়া। ঠিক বলেছ, ভালোবাসা আর সততাই আমাদের হোটেলের আসল জাদুকরি মশলা। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ঠাকুমার ঝুলি গল্প পেজটি ফলো করার জন্য। আর হ্যাঁ, গল্পগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন।